আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমাদের প্রতিবেশী রাজ্যের বোন এই I2 সিটি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী, তার সাথে একটা ন্যাক্কারজনক ঘটনা দুর্গাপুরের মতন শিল্প শহর, সেই শিল্প শহরে ঘটে। সেখানে আমাদের তিনজন যারা যুব আন্দোলনে নেতৃত্ব দেন, পারিজাত ভাই, সন্তোষ এবং সুশীল টুডু, আমাদের ST আন্দোলনের নেতা, তারা প্রথম থেকে এটার সাথে, এবং আমাদের পাণ্ডবেশ্বরের একজন মণ্ডল প্রেসিডেন্ট ভাই বিট্টু, তারা চারজন ছিল। চারজন আমাদেরকে টাইম টু টাইম সূচি দেন কীভাবে ঘটনা ঘটছে, কীভাবে করছে। সেই ঘটার সাথে সাথে তারা উদ্যোগ নিয়ে এখানে হসপিটালে আসেন, আন্দোলন শুরু করেন, এবং আন্দোলন শুরু করার সাথে সাথে নির্যাতিতার বাবাকে নিয়ে NTS থানায় আমরা সকলে মিলে গিয়ে উপস্থিত হই। এখন আজকের দিনে আমাদের জেলা সভাপতি অভিজিৎ তা মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের দুর্গাপুর পশ্চিম, দুর্গাপুর পূর্ব এবং তৎসহ দুর্গাপুরের আশেপাশে পাণ্ডবেশ্বরের লাগোয়া যদি কোনো মণ্ডল প্রেসিডেন্টরা থাকেন, আমরা প্রত্যেকের কাছে আহ্বান রাখছি যারা দুর্গাপুরে বিজেপি পার্টিটা করেন, সর্বতভাবে রাষ্ট্রবাদী মানসিকতায় বিশ্বাস রাখেন এরকম মানুষ, যে দুর্গাপুরের মতন শিল্প শহরে একজন হচ্ছে আমাদের মহিলা নির্যাতিতা হলেন, আর একজন বিশেষ সম্প্রদায়ের লোক যারা এই নির্যাতন করলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা NTS থানায় এই এখন থেকে রিলে অবস্থানে বসবো, এবং এই অবস্থান ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে দোষী অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে। এবং আমাদের সর্বশেষ আজকে হচ্ছে সহযোগিতা করার জন্য, যেমন আমাদের পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র গুরু এখানে এসছেন, আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিধায়ক, ইন্দাসের বিধায়ক নির্মল ধারা, তার প্রবাস ছিল আমাদের দুর্গাপুর পূর্বে, তিনিও সকাল থেকে এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন। সর্বতভাবে আমাদের মহিলা নেত্রীরা যারা যারা আছেন, তারা প্রত্যেকে এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন, তারাও আন্দোলনে ডাকছেন। জেলা GS আছেন এখানে, অভিজিৎ তা জেলা সভাপতি, তিনিও বলছেন কিছুক্ষণের মধ্যে NTS থানায় আসছে। আমি আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার NTS মণ্ডলের 3 নম্বরের মণ্ডল প্রেসিডেন্ট বুদ্ধদেব মণ্ডলের কাছে অনুরোধ রাখছি, তিনি দুর্গাপুরের সমস্ত কার্যকর্তাদের কাছে আহ্বান রাখুন, পূর্ব পশ্চিম দুর্গাপুর বিজেপির যত কার্যকর্তা যা আহ্বান করে ডাকুন NTS থানায়। যতক্ষণ পর্যন্ত দোষীরা গ্রেপ্তার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে, আন্দোলন চলবে। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা NTS থানা ছাড়ব না।